অভাবে নয়, নিজেদের ইচ্ছাতেই ভিক্ষা করার পথ বেছে নিয়েছেন স্বামী স্ত্রী। বিলিয়ে দিয়েছেন নিজেদের 200 কোটির সম্পত্তি। বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য। আমাদের প্রতিবেশী দেশ ভারতের গুজরাটে ঘটেছে এমন ঘটনা। গুজরাটের এক ব্যবসায়ী ও তার স্ত্রী নিজেদের সকল সম্পত্তি দান করে দিয়ে বেছে নিয়েছেন সন্ন্যাসী হওয়ার পথ। ভবেশ ভান্ডারী নামের এই ব্যবসায়ীর বাড়ি গুজরাটের হিম্মতনগরে। নির্মাণ কাজের ব্যবসাও আছে তার। এই ব্যবসা দিয়ে 200 কোটির সম্পত্তি গড়েছেন তিনি। কিন্তু প্রচুর সম্পদের মালিক হয়েও বাকি জীবনের জন্য ভিক্ষা বৃত্তিকেই বেছে নিয়েছেন ভবেশ। জানা যায়, নিজেদের সন্তানদের দেখে এমন জীবনে আগ্রহী হয়ে উঠেছেন তারা। 2022 সালে তাদের 19 বছর বয়সী মেয়ে এবং 16 বছর বয়সী ছেলে সন্তান সংসারের মোহ কাটিয়ে সন্ন্যাসী হয়ে যায়। সন্তানদের দেখা দেখি এবার সস্ত্রীক সে পথ বেছে নিয়েছেন ভবেশ ভান্ডারী। ইতিমধ্যেই তারা তাদের সন্ন্যাস জীবনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই একটি অনুষ্ঠান করে নিজেদের সমস্ত সম্পত্তি দান করে দিয়েছেন অসহায় মানুষদের মধ্যে। পরবর্তীতে একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করেন গুজরাটের এই দম্পতি। রাজকীয় পোশাকে সেজে শোভাযাত্রায় হাজির হন তারা। প্রায় 4 কিলোমিটার পথ একটি রথে চেপে নিজেদের যাবতীয় সম্পদ ওই শোভাযাত্রা থেকেই বিলিয়ে দেন। শোভাযাত্রায় তাদের সম্পদ বিলিয়ে দেওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলতি বছরের এপ্রিল মাসের 22 তারিখে শপথ নেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে শুরু হবে তাদের সন্ন্যাস জীবন। 200 কোটি সম্পদের মালিক, অথচ সন্ন্যাসী জীবনে তার সম্বল কেবল সাদা রঙের দুটি পোশাক, ভিক্ষার পাত্র এবং সাদা রঙের ঝাঁটা রাজহরণ। যে ঝাঁটা দিয়ে কোথাও ভিক্ষার জন্য বসলে আশেপাশে পোকামাকড় তাড়ায় জৈন সন্ন্যাসীরা। শুধু তাই নয়, 200 কোটি সম্পদের এই মালিক ও তার স্ত্রীর পায়ে থাকবে না এক জোড়া জুতাও। খালি পায়ে ভিক্ষার ঝুলি নিয়ে সারা দেশে হেঁটে বেড়াবে তারা। প্রসঙ্গত, 2023 সালে গুজরাটের এক কোটিপতি হীরা ব্যবসায়ী এবং তার স্ত্রীও ভবেশ ভান্ডারীর মতো নিজেদের সমস্ত অর্থ সম্পদ বিলিয়ে দিয়ে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন। অন্যদিকে 2017 সালে মধ্যপ্রদেশের বিত্তশালী ব্যবসায়ী সুমিত রাঠৌর এবং স্ত্রী অনামিকা 100 কোটির সম্পত্তি দান করে 3 বছরের একমাত্র কন্যাকে দাদু ঠাকুরমার কাছে রেখে সংসারের সমস্ত মায়া ত্যাগ করে ভিক্ষার ঝুলিয়ে হাতে রাস্তায় বেরিয়ে পড়েন। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।